ছোট সময় চড়ুইভাতি খেলে নাই এমন মানুষ খুব কমই হয়তো বা আছে। সত্যি বলতে ছোটবেলায় এর স্বাদ যে কেমন ছিল সেটা শুধু যারা খেলেছে তারাই বুঝতে পারে। আজকের প্রজন্ম হয়তো বা শুধু গল্প শুনে ভিডিও দেখে কল্পনা করবে, কিন্তু আমাদের শৈশবের সে চড়ুইভাতি যেন একেবারে অন্যরকম ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো সেদিন আমার ছোট বোন আর তার সাথে ছোটরা কয়েকদিন ধরে বলছিল আপু আমরা চড়ুইভাতি খেলবো। আমি তো প্রথমে ভেবেছিলাম বাচ্চাদের খেলা যেহেতু হালকা ভাবে কাটবে, কিন্তু ওরা যখন সত্যি সত্যি ডিম চাল পেঁয়াজ নিয়ে হাজির হলো তখন বুঝলাম ব্যাপারটা আসলেই সিরিয়াস। ভাবলাম শুধু ডিম দিয়ে যদি রান্না হয় তবে মজা কম হবে। সেদিন আমার মা গরু মাংস নামিয়েছিল, সেখান থেকে কয়েক টুকরা আলাদা করে নিলাম যেন ওদের জন্য বিশেষ কিছু রান্না করা যায়। প্রথমে ধোয়াধুয়ি কাটাকাটি করে বাইরে একটা ছোট চুলায় হাঁড়ি বসিয়ে আগুন ধরালাম। আগুন প্রথমে ভালোই জ্বলছিল, কিন্তু কিছুক্ষণ পরে শুরু হলো বিপত্তি। ধোয়া আগুন বারবার নিভে যাচ্ছে, চোখ জ্বালা করছে, শ্বাস নেওয়া কষ্ট হচ্ছিল। তখন বাধ্য হয়ে ভেতরে এসে গ্যাস চুলায় রান্না শুরু করলাম। প্রথমে ডিমগুলো সিদ্ধ দিয়ে অন্যদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। তারপর মাংসগুলোতে লবণ হলুদ গোটা মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিলাম। ডিম সিদ্ধ হওয়ার পর এদিকে ডিমটা ভুনা করে নিচ্ছি। আরেকটা বিষয়, আমাদের ছোটবেলায় আমরা নিজেরাই সব সামলাতাম। কেউ আগুন জ্বালাতো, কেউ হাঁড়ি বসাতো, কেউ আবার কাটাকাটি করতো। ঝগড়াঝাটি হাসাহাসি একটু বকাবকি সব মিলিয়ে ছিল একরাশ আনন্দ। চড়ুইভাতির আসল মজা এখানেই, সবার একসাথে থাকা, সবাই বসে একসাথে খাওয়া। এদিকে কথা বলতে বলতে আমার ডিম ভুনাটা প্রায় শেষের দিকে হয়ে এলো। আর মাংস ভুনার ব্যাপারটা আমার কাছে নতুন ছিল, কখনো এর আগে চেষ্টা করিনি, তাই মোবাইল খুলে রেসিপি দেখে দেখে করলাম। মনে হচ্ছিল যদি নষ্ট করে ফেলি, কিন্তু আল্লাহর রহমতে রান্না দারুণ হলো। মাংস ভুনা করার জন্য প্রথমে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ লবণ আর গোটা মশলা দিয়ে। তারপর মাংসটা ছিঁড়ে ছিঁড়ে আমি আলাদা করে নিয়েছি। তারপর মাংস যেভাবে রান্না করে সেভাবে সব রকম মশলা দিয়ে আমি মাংসটা ভুনা করে রান্না করেছিলাম। আসলে সংসারে যত রকম রান্নাই করা হোক না কেন, চড়ুইভাতির স্বাদ একেবারেই আলাদা। সাথে থাকে শৈশবের স্মৃতি, থাকে মিলেমিশে থাকার আনন্দ, থাকে ভালোবাসা। আমরা ছোট সময় যখন খেলতাম তখনকার দিনে টাকা পয়সার হিসাব ছিল না, কার বাড়িতে কি আছে সেটাই ছিল আসল ভরসা। বাসা থেকে একটু একটু চাল ডাল ডিম যা যা কিছু ছিল সবকিছু নিয়ে আসতাম। এভাবেই ছোট ছোট জিনিস জড়ো হতো। আর আশ্চর্যের ব্যাপার হলো যতটুকু থাকতো তা দিয়ে এমন এক ভোজ সাজানো হতো, মনে হতো রাজকীয় কোনো খাবার। সব রান্না শেষ হলে ভাত ডিম মাংস একসাথে পরিবেশন করলাম। এদিকে বাচ্চারা তো আমাকে পাগল করে দিচ্ছে যে ওদেরকে কখন খাবার খেতে দেব। ওদের খাবার দেওয়ার পর তখন তাদের চোখ মুখে যে আনন্দ দেখলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাচ্চারা খেয়ে খুশিতে আত্মহারা। ওরা বলছিল এইভাবে মাংস দিয়ে কখনো ভাত খাওয়া হয়নি। তাদের মুখে সে আনন্দ আমার হৃদয় ভরে গেল। যদিও আমি রান্নাটা মোবাইল দেখেই করেছিলাম, তবে ভাবিনি যে এতটা ভালো হবে। আচ্ছা বলেন তো, আপনাদের ছোটবেলায় কি চড়ুইভাতি স্মৃতি আছে? যদি থাকে নিশ্চিত জানি এখন এই গল্প শুনে সেটা মনে পড়েছে। যদি পুরনো স্মৃতি মনে পড়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই, আবারও ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।